হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমার ভিডিওটা ছিল একটু অন্যরকম, তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো অ্যাকচুয়ালি আজকে আমি নারায়ণের পূজা দেব, আর এর আগে আমি কখনো নারায়ণের পূজা দিইনি। তো এটা ছিল আমার ফার্স্ট টাইম, জানি না কত দূর পেরেছি। তো অ্যাকচুয়ালি তোমরা ভিডিওটা দেখে তো বুঝতেই পারছো আমি অনেকটা পর থেকে ভিডিওটা শুরু করেছি। তার কারণ হলো আমার বর বাজার থেকে এসে দেখছে যে আমি পূজা দিচ্ছি, তো হঠাৎ করে বলছে যে চলো আজকে তোমার পূজা দেওয়াটা আমি ভিডিও করে রাখবো। আর যেমন বলা তেমন করা, তো ভিডিও অন করে দিয়েছে। আর এখানে আমি দেখো আস্তে আস্তে সব কিছু রেডি করে নিয়েছি। আর তোমরা বলতে পারো যে এই পূজা দিচ্ছ, এটা আবার ভিডিও করে রাখার কি আছে? অ্যাকচুয়ালি কিছুই না ভিডিও করে রাখার মতো। তো হঠাৎ করে ও বলছিল যে ভিডিও করবে, আর এই পূজাটা দেওয়ার মধ্যে একটা এক্সাইটমেন্ট আছে, যেটা হলো আমি বদ্রীনাথ গিয়েছি, তোমরা সবাই জানো বদ্রীনাথ কেদারনাথ আমি ঘুরতে গিয়েছিলাম। তো ওইখানে যাওয়ার পর, কেদারনাথে যাওয়ার পর আমাকে একজন কি বলে ওদেরকে মন্দিরের সামনে বসে থাকে না, তো একজন আমাকে বলেছিল যে তুই শিব পূজা করিস? আমি বললাম না, করি না। তো আমাকে বলছে ঠিক আছে, এখন বাড়িতে গিয়ে প্রত্যেক সোমবার তুই শিব পূজা করবি, ঘরের মধ্যে শিবলিঙ্গ বসাবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু আসার পর আমি এখনও এটা করে উঠতে পারিনি। তো সেম বদ্রীনাথে যাওয়ার পর একই কথা বলেছিল আমাকে। ওরা পুরোহিত না, কিন্তু মন্দিরের সামনে থাকে ওরা। তো যাই হোক, ওরা বললো যে আমি প্রত্যেক মাসে মাসে করার জন্য বদ্রীনাথ থেকে, তাই ভাবলাম যে আজকে থেকে শুরু করি। আর কোন দিকে পূর্ণিমা চলে যায় আমি একদিনও বলতে পারি না, খেয়াল থাকে না, যেহেতু আমি কখনো দিইনি তার জন্য। তো এবার ভাবলাম না, আজকে থেকে স্টার্ট করি। তাই সকাল সকাল সব কিছু ওকে দিয়ে আনিয়ে তারপর আমি বসে পড়লাম পূজাতে। আর আমার নারায়ণ পূজার কোনো নিয়মই জানা ছিল না, তাও আমি দিচ্ছি পূজা। আমার একটাই মনে হয় যে যদি আমি মন থেকে দিই, ভগবান সেটা গ্রহণ করবেন, তাই দিলাম। আর যতটুকু জানি মোবাইলের মধ্যে কিছুটা দেখে টেকে বসে পড়েছি পূজা দিতে। তো যাই হোক, এদিকে দেখো আমার সব কিছু রেডি হয়ে গেছে। এখন ভোগটা সাজিয়ে দিচ্ছি, আর আস্তে আস্তে ভোগ সাজিয়ে পাঁচালিটাও পরে নেব। আর আমি পাঁচালিও কখনো পড়িনি, একবার না দুবার আমি বিপদনাশিনী মায়ের পাঁচালিটা পড়েছিলাম, আর কিছু পড়িনি। তো পাঁচালিটা পড়ব, তো সেটাও জানি না কীরকম হবে, তোমরা অবশ্যই বলো। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে কিছু, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলো, কারণ আমি তো বারবারই বলছি যে আমার জানা নেই, কোনো নিয়মই আমি জানি না, তাও চেষ্টা করছি। তোমাদের যদি কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমি এটাও জানি না যে এই ঘরটার মধ্যে চন্দন দিয়ে ফুটা দিতে হয়, সেটাও আমার জানা ছিল না। তো মা আমাকে অফিস থেকে ফোন করে বলছে যে ঘটের মধ্যে চন্দন দিয়ে ফুটা দেবে, তো সেটাও আমি জানি না। আর তোমরা এটা বলতে পারো যে এত বড় হয়ে গেছো, তো ঠাকুর পূজার নিয়ম জানো না। ঠাকুর পূজার নিয়ম না, আমি নিত্য পূজাটা দিতে পারি। আর আমার বড় হয়ে ওঠাটা ছিল একটু অন্যরকম, যার কারণে আমি কখনো ঠাকুর পূজা টুজা দেওয়া হয়নি আমার, আর কোনো কিছুরই নিয়ম টিয়ম আমি জানি না। তো যাই হোক, চলো। মা আমাকে বলে দিচ্ছিল কীভাবে পাঁচালি পড়তে হবে, আর আমার প্রচণ্ড লজ্জা লাগছিল। তো ফার্স্ট টাইম তো, যার জন্য পারবো কি না সেটাও একটা ভয় হচ্ছিল। আর শুনেছি নারায়ণের পাঁচালি নাকি অনেকটা কঠিন। তো যাই হোক, শুরু করছি, দেখো তোমরা। রাম রাম প্রভু রাম কমল লোচন, কৃপা করো নারায়ণ ললিন চরণ, রাম ভাব রাম চিন্তা রাম পরশার, যে রাম শরণে হয় ভব সিন্ধু পার, রাম রাম বলো ভাই বারে কয়বার, মনুষ্য দুঃসহ জন্ম না হইবে আর, বন্দিব শ্রী গুরুদেব কমল লোচন,
জ্ঞানদাতা মহাপ্রভু মুক্তির কারণ গোলকধামে তেজার সরস্বতী আনন্দের শরণ লই দেবী ভগবতী ব্রহ্মা সিন্ধু হরবন্ধ করিয়া যতন কংস গুরুর আর বৃষভবাহন বন্দলক্ষ্মী সরস্বতী ভুবনেশ্বরী তাহা দেখি সদাগর জয় জগনী হল সকল নগর সত্যনারায়ণ পূজে নানা দ্রব্য দিয়া লক্ষ লক্ষ মুদ্রা বেড়ে মঙ্গল রচিয়া আটাগোলা দুধ চিনি ক্ষীর ছানা দধি নানা উপহার দ্রব্য নাহিতে অবধি এইরূপ সত্যদেব পূজেন সদাই কুবের সমান হল সত্যের কৃপায় এই সে সত্যের কথা শুনে যে জন ইহকালে সুখ পাবে বৈকুণ্ঠে গমন মাসে মাসে যেবা করে সত্যদেব পূজা আয় যশ কীর্তিবারে ধনী ভয়ে প্রজা খেলা না করিও লোক শুনহ বচন কলিযুগ মহাপ্রভু সত্যনারায়ণ দীনহীন দাস সদা ধর্ম কর্মহীন পাপেতে পরিণত দেব বড়ই কঠিন পতিত পাবন তুমি পরিচ আগমে সকলেদের সমদয়া উত্তমে অধমে সত্যনারায়ণ প্রভু করহ করুণা দূর কর এইভাবে দুঃখের যন্ত্রণা হরি বল কৃষ্ণ বল বল গোবিন্দ মনেতে পাইয়া ভাই বড়ই আনন্দ কলিগুরু তিমিরেতে ঘেরিলে সংসার হরিনাম বিনা আর নাহি নিস্তার সত্যব্রত কথা এবে হল সমাপন সত্যদেব প্রীতি বলে হরি সর্বজন ওটা বলে দিতে তো ফাইনালি আমার পূজা দেওয়া কমপ্লিট আর সবশেষে একটা ভিডিও করে নিলাম। আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো না লাগলেও কমেন্টে জানিও, নো প্রবলেম। তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।